আরে বাবা, এত সুন্দর দেখতে একটা প্রিন্সেস বানিয়ে ফেলেছি। কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তোমাদেরকেও তো বানাতে হবে এরকম ধরনের প্রিন্সেস গুলো। দেখো কত সহজভাবে বানানো যায়। আমি প্রত্যেকটা টেকনিক স্টেপ বাই স্টেপ রেখেছি, স্কিপ কিন্তু কম করেছি। ভিডিওটা একটু বড় হয়েছে। তোমরা যারা ফন্ডেন্ট দিয়ে এরকম কিউট কিউট ফিগার বানাতে চাও, অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো। তাহলে কিন্তু পারফেক্ট ভাবে বাড়িতে এরকম ধরনের ফন্ডেন্ট ফিগার গুলো বানাতে পারবে। দেখো এখানে আমি একটু হোয়াইট কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। হোয়াইট কালারের ফন্ডেন্টটা একটু লম্বা করে আমি শঙ্কুর মতো করে নিচ্ছি, যাতে এখানে ব্রাইডের যে বসে থাকবে এরকম ধরনের একটা এফেক্ট হয়। এখানে একেবারে কিন্তু স্কিওয়ারটা আটকে নিতে হবে, নাহলে এটা সেট হয়ে যাওয়ার পর কিছুতেই স্কিওয়ার আটকানো যাবে না। ভালো করে দেখো, এরপর বডি পার্টটা করে নিচ্ছি। ভালো করে এখানে যে লেডি বডিটা হয় সেভাবেই করে নেওয়ার চেষ্টা করছি। তোমরা ভিডিও দেখে অবশ্যই বুঝে যাবে কিভাবে করছি আমি বা করতে হবে। ধীরে ধীরে দেখো আমি এখানেও কিন্তু স্কিওয়ার আটকে নেব। তার আগে কিন্তু আমি হোলটা করে নিচ্ছি, যাতে আমার এখানে স্কিওয়ারের মধ্যে আটকাতে কোনো রকমের অসুবিধে না হয়। খুব ভালো করে কিন্তু সাবধানে কাজগুলো করতে হবে, কারণ কাজগুলো যখন আমরা করব এখানে ফন্ডেন্টটা তখন নরমই থাকবে। তারপর ধীরে ধীরে এসির মধ্যে রাখলে সেট হয়ে যাবে। এরপর যে ফিগারটা করেছি তার মধ্যে আমি ড্রেস করে নেব, হোয়াইট কালারের ড্রেস। উপরের অংশের পার্টটায় আমি ড্রেস করে নিচ্ছি। দেখো কিভাবে আমি পাতলা করে বেলেছি একটা, এখানে কেটে নিলাম আমি পিৎজা কাটারের মতন দিয়ে। তারপরে দেখো ধীরে ধীরে সাইডের অংশ থেকে একটু শেষের অংশ দিকে পেছনের অংশে আটকে নিয়েছি। এক্সট্রা যে ফন্ডেন্টটা সেটা আমি কিন্তু কেটে নেব একটা এক্সোটো নাইফ দিয়ে বা পিৎজা কাটার দিয়ে। ওটাও ভালো করে আঙুলের সাহায্যে আটকে নেব, যাতে বোঝা না যায় ওখানে কোনো কিছু জোড়া আছে, বা ওটাও পেছনের অংশে থাকবে, কোনো অসুবিধে হবে না। দেখো এখানে একটা গলার কাছে কভারের মতন ছিল, তো সেই কভারের মতনও করে নিচ্ছি, ডিজাইন করা ছিল। এটা সম্পূর্ণরূপে একটা কাস্টমাইজ কেক, আমি তোমাদের সাথে বলেওছি এই কেকের ভিডিওটা শেয়ার করবার সময়। তাই কাস্টমারের পাঠানো ছবি অনুযায়ী কিন্তু আমাকে বানাতে হচ্ছে। দেখো আমি এখানে যেহেতু হোল করে রেখেছিলাম, আমার এখানে সেট করতে কোনো অসুবিধে হয়নি। ড্রেস করবার জন্য একই রকম ভাবে হোয়াইট কালারের ফন্ডেন্ট আমি বেলে নিয়েছি পাতলা করে। আর এখানে দেখো একটা এফেক্ট করে নিয়েছি ফন্ডেন্টের যে টুলস গুলো পাওয়া যায় সেটা দিয়েই। এরপর আমি যে বডিটা বসিয়েছিলাম সেটা তুলে নিলাম। এরপর আমি ড্রেসটা বসিয়ে দেবো। নিচের অংশের যে ঘাগড়ার মতন যে ড্রেসটা, ওটাই দেখো খুব সুন্দর করে ধীরভাবে বসিয়ে দিয়েছি। এরপর এফেক্ট করে নেব যেভাবে ছবিতে ছিল। আর বডিটাও বসিয়ে দিয়েছি। খুবই সিম্পল কাজ, কিন্তু একটু ধৈর্য ধরে করলে অনায়াসেই পারা যায়। এরপর চোখটা করে নিচ্ছি। চোখ করবার জন্য স্কিন কালারের এখানে ফন্ডেন্ট নিয়েছি। ফন্ডেন্টটা একটু গোল করে হাতের সাহায্যে চেপে নিয়ে একটু করে আমি কেটে নিয়েছি এখানে কিন্তু। তারপরে এখানে একটু ব্ল্যাক কালারের ফন্ডেন্ট কেটে নিয়েছি সরু করে। আর দেখো যেখানে চোখটা আমি বসাবো সেই চোখের সাহায্যেই এখানে কিন্তু ব্ল্যাক কালারের ফন্ডেন্ট দিয়ে আমি একটা এফেক্ট করে নিচ্ছি। তোমাদের কিন্তু ভিডিও দেখেই বুঝে নিতে হবে আমি কি করছি। এক্সপ্লেন আমি করছি, হয়তো সেভাবে হয়তো আমি বুঝাতে পারছি না কি করছি, কারণ চোখটা বন্ধই ছিল। বন্ধ চোখগুলো বানানোর জন্য এইভাবেই করতে হয়। একটু করে ওয়াটার লাগিয়ে নিলাম। দেখো এখানে আমি চুপ করে বসিয়ে দিয়েছি একেবারে। যেমন একটু ছোট ছোট করে স্কিন কালারের ফন্ডেন্ট নিয়েছি, তার মধ্যে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট বসিয়ে দিয়েছি। চোখের পাতাটা বন্ধ করে থাকলে যেমন হয় সেভাবেই আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। ভিডিওয়ে আমি কিন্তু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছি। দেখো এরপর আমি আইব্রো বসাবো, নাক বসাবো, তাহলেই আমার ফেসটা কমপ্লিট হয়ে যাবে। আইব্রো করবার জন্য এখানে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট একেবারে সরু করে নিয়েছি, সুতোর মতন করে নিয়েছি। আইব্রো গুলো যাতে একেবারে সরু সুতোর মতন হয়, তারপরে দেখো এক্সোটো নাইফ দিয়ে ধীরে ধীরে হাতের সাহায্যে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু কাজগুলো খুবই ধৈর্য ধরে করবে, বিশেষ করে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট দিয়ে যখন কাজ করতে যাবে খুবই সাবধানে করতে হবে। একটা দেখো আমি ফন্ডেন্ট টুল দিয়ে এখানে একটা মুখের যে ঠোঁটের যে এফেক্ট হয় সেটাই করে নিচ্ছি। একটু ঠোঁটটা বাঁকানো মতনই করা ছিল, সেভাবেই করে নিয়েছি। দু সাইডে একটু স্মাইলি ভাব এনে নিলাম। এরপর আমি বসিয়ে দিয়েছি।
স্কিওয়ারের মধ্যে আটকে নিয়েছি মাথাটা। এরপর আমি হাত করে নেব। হাত দুটো যেন সমান হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখবে। আমি প্রত্যেকটা ফিগার বানানোর সময় বলি, হাত যেন সমান হয়, পা যেন সমান হয়, সেগুলো অবশ্যই লক্ষ্য রাখবে। দেখো এখানে আঙুলের একটা এফেক্ট করে নেওয়ার চেষ্টা করছি। হাতের যে চেটোটা হয় প্লাম, সেটাই দেখো এখানে একটা এক্সোটো নাইফ দিয়ে ধীরে ধীরে বুড়ো আঙুলের মতন করে কেটে নিলাম, আর প্লামটাও করে নিয়েছি। এবার ধীরভাবে বসিয়ে দেখে নেব কতটা আমার এখানে লেংথটা হয়েছে। এটা একেবারে পারফেক্ট হয়েছে। এরপর আমি ভালো করে একটু সরু করে নেব রিস্টের কাছে। একই রকম ভাবে আরেকটা হাতও দেখো কমপ্লিট করে নিচ্ছি। আর একটু সাইডের অংশ থেকে কেটে নিয়ে আমি একটা প্লামের মতন করে নেব। আর এখানে যেহেতু আমি উপরের অংশে বসাবো, হাতটা তোলাই ছিল, তো সেই জন্য এখানে আমাকে কিন্তু স্কিওয়ার আটকে নিতে হবে, নাহলে কিন্তু আমি এখানে কিছুতেই উপর দিকে হাতটা তোলা দেখাতে পারবো না। তাই দেখো এখানে ছোট্ট করে একটা স্কিওয়ার আমি কেটে নিয়েছি, সেটাই দেখো আটকে নিলাম। ভিডিওটা একটু উপর নিচ হয়ে আপ ডাউন হয়ে যাচ্ছে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল ভিডিওটা করতে করতে। তবুও যতটা সম্ভব দেখো আমি এডিটিং করে সমান করে রাখার চেষ্টা করেছি। আর দেখিয়েও দিলাম আবার দেখো কিভাবে আমি এখানে হাতটা তুলে রেখেছি, বসিয়ে দিয়েছি। আশা করছি কোনো রকমের অসুবিধে হচ্ছে না। যদি কোনো অসুবিধে হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমার যতটা সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর হাতটাও বসিয়ে দিয়েছি। একটু কিন্তু ভালো করে এটা চেপে নিতে হবে একটা ফন্ডেন্ট টুল দিয়ে বা আঙুল দিয়ে। খুবই ধীরে ধীরে কিন্তু এখানে চেপে নিতে হবে, নাহলে ড্রাই হয়ে যাওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর প্রয়োজন হলে একটু জল দিতে পারো, তবে এখন বর্ষাকালে বিশেষ করে জল দিতে যেও না। আর হাতের মধ্যে দেখো এখানে একটা গ্লাসের এফেক্ট ছিল, তো একটু হোয়াইট কালারের ফন্ডেন্টের মধ্যে একটু রেড কালার ফন্ডেন্ট দিয়ে একটা গ্লাসের এফেক্ট করে নিয়েছি। এরপর লিপটা করে নিচ্ছি। লিপটা দেখো রেড কালারের ফন্ডেন্ট আমি একটু করে আস্তে করে বসিয়ে দিয়েছি, আর একটা এখানে ফন্ডেন্ট টুল দিয়ে সুন্দর করে চেপে দিয়েছি। এরপর কানটাও করে নিয়েছি। এখানে ব্রাইট টু বি লিখবার জন্য পিঙ্ক কালারের ফন্ডেন্ট দেখো আমি খুব ভালো করে বেলে নিয়েছি পাতলা করে, তারপরে কেটে নিয়েছি সাইজ করে। এখানে যে আমরা যে দেখি মিস ইউনিভার্সের যে রিবন থাকে গলায় পরানো, তো সেই রকম ব্রাইট টু বিরও একটা রিবনের মতন করা ছিল, তো সেই রিবনের মতন একটা কাজ করে নিচ্ছি এখানে। আর ক্রাউনটাও কিন্তু আমি খুব সুন্দর বানিয়েছিলাম। দুর্ভাগ্যবশত ক্রাউন যে বানিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু তোলাই হয়নি। এতটা কাজ করার পর আমি টায়ার্ড এমন ভাবে হয়ে গিয়েছিলাম যে ক্রাউনটা করবার সময় ব্যাটারি আমার লো হয়ে যাচ্ছিল মোবাইলের, আমি বন্ধ করে চার্জে দিয়ে কাজটা করে ফেলেছিলাম। তো সরি, এরপরে কখনো কিন্তু এই ক্রাউন গুলো বানানোর সময় আমি শেয়ার অবশ্যই করব তোমাদের সাথে। দেখো এখানে হেয়ারটাও করে নিচ্ছি। আমার এখানে রিবনটাও খুব সুন্দরভাবে লেখা হয়ে গেছে, আমি সেট করতে রেখে দিয়েছি। লেখার পরে এরপর হেয়ারটা খুবই সাবধানে বসাবো, কারণ ব্ল্যাক কালারের ফন্ডেন্ট আবারও বলছি ইউজ করবার সময় একটু সাবধানে করতে হবে। আর পুরো ড্রেসটাই এখানে হোয়াইট কালারের উপর, আর প্লাস স্কিন কালারটাও এখানে আছে, তাই ব্ল্যাক কালারের এফেক্ট যেন কোনোভাবেই না এখানে বিশেষভাবে পড়ে। তাই একটু হাতটা ছেড়ে ছেড়েই কিন্তু কাজগুলো করতে হবে। একদিকের হেয়ার হয়ে গেছে, আরেক দিকের হেয়ারও আমি বসিয়ে নিচ্ছি। এইভাবে আমি অনেকগুলো হেয়ার বসিয়েছি ছোট ছোট করে। যেভাবেই বানানো ছিল তো তার থেকে আরো সুন্দর বানাতে পেরেছিলাম আমি। খুব সুন্দর লেগেছিল এই কেকটা কমপ্লিট হওয়ার পর। দেখো এখানে ব্রাইড টু বি রিবনটাও আমি খুব ধীরভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি। খুবই ধীরভাবে আলতোভাবে এখানে বসিয়ে আটকে নিলাম। আর এক্সট্রা যে অংশটা থাকবে সেটা কিন্তু আমি কেটে নেব। তোমরা এখানে সিজারের ইউজ করতে পারো কাটবার সময়। আমার মনে হয় এক্সোটো নাইফ বা পিৎজা কাটারের থেকে এই ধরনের কাজগুলো করবার সময় সিজারের ব্যবহার করলে খুব ভালোভাবে পারফেক্ট ভাবে করা যায়। দেখো একটু ওয়াটার নিয়ে আমি আটকে নিয়েছি, তাহলে কিন্তু এখানে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। আর এই রিবনের উপর দিয়েও কয়েকটা হেয়ার আমি বসিয়ে দেব, যাতে অরিজিনাল মনে হয় একেবারে যে এটা অরিজিনালি একটা ব্রাইড বসে আছে বা মিস ইউনিভার্স বসে আছে। দেখো আগো পিছু করে কত রকমের হেয়ার আমি বসিয়ে নিচ্ছি। এই কাজগুলো করতে সত্যি ধৈর্য লাগে আর অনেক সময়ও লাগে। যদি তোমাদের ভালো লাগে আমার এই ব্রাইড টু বির টপারটা, তাহলে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো, এই ধরনের ফিগারগুলো অসাধারণ হয়। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।